আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। লাগছে কেন ভিতরে? ভিতরে যে দেখবো, ওই তো আসছে। আমি কি শুনতে এলাম আর কি শুনে ফিরছি বলতো মা? কেন ঠাম্মি, কি হয়েছে? গুরুদেব কি বললেন? অনেক কিছু বলেছেন বাবা। দারুণে আমি আর জীবনে শান্তি পেলাম না বাবা। থামি আস্তে আস্তে একটু শান্ত হও। তুমি অত ডর খেয়েও লাই। দেখো গুরুদেব যা বলছেন সেরকমটা কিছু লয়। উনি হয়তো আমাদেরকে আগে থেকে সাবধান করবার লিগে বলছেন। আর আমার অস্তিত্ব কি সেটা আমি বুঝবো না। যে নিজের অস্তিত্ব লাভ বোঝে সে জড় পদার্থ হয়ে থাকে, জীবনে এগোতে পারে নাই। এটা তো জেনারেল কথা ঠাম্মি। তুমি অত চিন্তা করো না ঠাম্মি। না না না, গুরুদেব ভাষা কথা বলবার মানুষ নন মা। উনি যা বলেন, যেটুকু বলেন সবটুকু মিলে যায়। উনি যখন বলেছেন তোর বিপদ আসবে, তখন আসবেই মা, সে ঝড় আসবেই। আমার তো এবার রাতে চিন্তায় ঘুম হবে না মা। বাবা রে, গুরুদেব বিপদ আসবে বলেছে? হ্যাঁ, আমি একেতেই ডর খেয়ে রয়েছে, তুমি আরো ডর খাওয়াই। এই লিগে তোমাদের দুজনকে ঢোকার আগেও বারণ করেছিলাম। জানার আগেও প্যানিক করবে, জানার পরেও প্যানিক করবে। এর থেকে না জানাই ভালো। নানুদা তুমি গাড়ি বের করো, চলো। থামি তুমি চলো। থামি তুমি চলো। বুঝতে পারছি না। দিদি, আমার না মনের ভেতর কেমন কুগাইছে জানিস তো দিদি। আমি যতবার এই গুরুদেবের কাছে এসেছি, আমি ততবার মনের ভেতর একটা শান্তি নিয়ে বাড়ি ফিরেছি রে। এই প্রথমবার জানিস, আমি যে চিন্তা নিয়ে এসেছিলাম তার থেকে 10 গুণ বেশি চিন্তা নিয়ে বাড়ি ফিরছি। না বিপদ রয়েছে না, তার থেকে বেশি তুমি সেটাকে বলে বাড়াই দিচ্ছ। জীবনে কি এর আগে বিপদ আসে নাই? তা আমরা সবাই মিলে তো সেটাকে ওভারকাম করেছি, তাহলে এবারও পারবো। টেনশন কেন দিচ্ছ এত? তাছাড়া আমরা আছি কি করতে? ও বাবা নারু, তুই সামনে থেকে গাড়ি চালা বাবা, সামনে থেকে গাড়ি চালা। সময়টা এখন একদম ভালো যাচ্ছে না। কি জানিস তো পারুন দিদি, দেখ, কোনো দেওয়ালকে তুই যদি সামনে থেকে দেখতে পাস, তাহলে সেই দেওয়ালটাকে খুব সহজে তুই ভেঙে ফেলতে পারবি। কিন্তু যে দেওয়াল তুই দেখতে পাচ্ছিস না, তাকে তো ভেঙে ফেলা কঠিন, তাই না? চীনা শত্রুর সঙ্গে তুই লড়াই করতে পারবি, কিন্তু যে শত্রুকে তুই দেখতে পাচ্ছিস না, যে বিপদকে তুই জানিস না, যার সম্পর্কে তোর কোনো ধারণা নেই, তার সঙ্গে কেমন করে লড়বি মা? আমার খুব ভয় লাগছে জানিস তো বাবা। তাও এর আগে তোর সঙ্গে রায়ন দাদা ভাই ছিল, এখন তো তুই তাকেও সঙ্গে পাবি না। আমার খুব ভয় করছে মা। কেন? বাবা ভুবনেশ্বর উপর ভরসা নাই তোমাদের? আর তোমরাই তো বলো যে বাবা ভুবনেশ্বর সবসময় আমাদের সঙ্গে আছেন, উনি রক্ষা করবেন। তাহলে হ্যাঁ, তা করবেন, কিন্তু গুরুদেব যে বললেন, এর লিগে না বলেছিলাম যে বাবা ভুবনেশ্বরের হাতে সব ছেড়ে দাও। ভবিষ্যৎকে বেশি খুঁচাতে যেও নাই। যেটা হবার সেটা সময় মতো ঠিক হবে। বিধির বিধানকে তো আর কেউ আটকাইতে পারবে না। আর কি জানো তো ঠাম্মি, জীবনে কিছু জিনিস না সারপ্রাইজ থাকাই ভালো। সব প্রশ্নের উত্তর যদি আমরা আগে থেকে জেনে যাই, তাহলে তো পরীক্ষা দেওয়ার কোনো মানেই হয় না, তাই না? হুগলি করে হলো পরীক্ষাটা দিতে হবে। এই তুই চুপ কর তো, আমি মরছি, আমার চালায় আর এই ফোন কেটে যাচ্ছে তখন থেকে। আরে বাবা, দেখ বাড়ি থেকে ফোন এসছে নাকি দেখ। না ওই ইউনিভার্সিটির এক নতুন বন্ধু। দাঁড়াও। হ্যাঁ রূপরেখা বলো, তুমি প্র্যাকটিক্যালটা কবে সাবমিট করবে? তোমার বানানো হয়ে গেছে? আচ্ছা, হায় রে, আমি তো এখন ওই প্রজেক্টটা বানাতেই শুরু করি নাই। তুমি ফোন করলে বলে আমার মনে পড়লো, না আমি ভুলেই গেছিলাম। থ্যাংক ইউ গো। মেনশন নট, এই জন্যই তো ফোন করেছিলাম। বানানো না হলে কিন্তু তাড়াতাড়ি শুরু করে দাও। স্যার কিন্তু বলেছেন এই সপ্তাহের মধ্যে সবাইকে সাবমিট করতে হবে। হ্যাঁ, আমি ঘর গিয়েই বানাতে শুরু করে দেবো। রাখছি এখন, কেমন? আমি এই কম্পিটিশনটা হয়ে না একদিক থেকে ভালোই হয়েছে, জানো তো? অনেক নতুন বন্ধু বানাইতে পেরেছি। এই যে রূপরেখা, মেয়েটি কিন্তু বেশ ভালো বটে। এই যে আমি এত তাল ঘোলের মধ্যে যে প্রজেক্ট বানাইতে ভুলে গেছিলাম, সেটা কিন্তু ও ঠিক ফোন করে মনে করাই দিল। তেমন ভালো মানুষ যদি আমার আশেপাশে সবসময় থাকে, তাহলে তোমাদের এত চিন্তা কিসের? ওরা ঠিক আমাকে সেভ করে নেবে। বলেই ভালো। আর হট আমি বলছি যে এই
প্রজেক্টটা করতে গেলে না আমাকে একটা প্র্যাকটিক্যাল ফাইল কিনতে হবে। তা তোমরা বরং এগায় যাও, আমি বরং এখানে নেমে যাই। আর একটুই তো পথ, আমি বরং হেঁটে চলে যাবো, তোমরা যাও। উমা, সে কি কথা? তুই হেঁটে যাবি কি রে? না না পারুল, সময় একদম খারাপ যাচ্ছে, তোমাকে একা ছাড়া যাবে না। তোমার সঙ্গে আমরাও যাচ্ছি, তুমি কি লিয়া সেটা নিয়ে নিবে, তারপর আমরা একসঙ্গে আসবো, তারপর একসঙ্গে আমরা বাড়ি যাবো। তোমাকে অত জ্যাঠামি করতে হবে না নারুদা, তুমি বরং আমাকে সামনেটা নামাই দাও। আর তোমরা এগাও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। দাঁড়াও দাঁড়াও, গাড়িটা থামাও থামাও। নারুদা, সাবধানে চালাবে কেমন? সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে, তুই তাড়াতাড়ি সাবধানে ফিরে আয় মা। হ্যাঁ হ্যাঁ, আমি কিছুক্ষণে চলে আসবো, যাও। দাদা ব্রেক ফেল করে এসো। এটা সিরিনের বাবা।